কেন্দুয়া উপজেলার গোরাডোবা ইউনিয়নে অবস্থিত কৈজুরি বিলে কমপক্ষে ১০০ একর ফসলি জমি রয়েছে, যেখানে ফসল উৎপাদন করেই চলে কৃষকদের সারা বছরের খাদ্য চাহিদা। গত ১৫ থেকে ২০ বছর ধরে অর্ধেক জমিতে আবাদ করতে পারছেন না কৃষক, কারণ বিলের পানি নিষ্কাশনের একমাত্র কৈজুরি খালটি দখল করে রয়েছে একটি প্রভাবশালী চক্র। বাকি অর্ধেক জমিতে বোরো আবাদ হলেও বৃষ্টির পানিতে ফসল তলিয়ে যাওয়ার ভয়ে থাকেন চাষিরা। জলবিদ্যুতের জন্য শত শত একর জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমন এবং বুড়ো ফসলের। যদি আরো পানি বাসে টিয়ারিনে নিতে পারতাম না, আমরা ৫ জন মানুষ চলতামও পারতাম না। খুব কষ্টে চলতেছে এই বছর। ভরাট হওয়া বিলের পানি নিষ্কাশনের একমাত্র খালটি দখলমুক্ত না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন কৃষকরা। এই খালটা খনন করলেই আমাদের উপকার হয়ে আছে এই ৪-৫টা গ্রামের মানুষের। সরকারিভাবে যদি আমরা একটু পদক্ষেপ নিত আমরা ভালো হতো। ৩৫-৪০ কাঠা জমি হবে, এটা আমরা এখন করতে পারি না এই পানির কারণে। এটা হচ্ছে যদি হয় তাহলে সাকরা, চিকনি, কালেঙ্গা, বিদ্যাবল্লভ সহ অনেক লোকের হাজার হাজার মন ধান গুলাই উঠবে। খালটি দখল ও ভরাট হয়ে যাওয়ায় সচেতন মহল ও স্থানীয় প্রতিনিধিরাও বিরক্ত। বিলটাতে পানি নিষ্কাশন না হওয়াতে কৈজুরি যে খালটা ছিল এটা প্রায় ২০ বছর যাবৎ আবদ্ধ অবস্থায় আছে, যার ফলে হচ্ছে এই বিলে কোনো ফসল হচ্ছে না। কৃষি ফলন যেহেতু হচ্ছে না, তারা ফুলাফান নিয়ে অনেক কষ্ট করছে। সেই জন্য আমি বলছি খালটি যাতে পুনরায় আবার নতুন করে খনন করা হয়। অভিযোগ শোনার পর যথারীতি আশ্বাসের বাণী শোনালেন নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। এই নদীগুলো পুনঃখননের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ে তালিকা প্রেরণ করেছি। ডিপিপি পাস হলে সেই সাপেক্ষে আমরা এই নদীগুলো পুনঃখনন করব এবং নদীগুলো পুনর্জীবিত করে আমরা নদীর স্বাভাবিক অবস্থা ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করব। কৃষকদের মুখে হাসি ফোটাতে দ্রুত কৈজুরি বিলের জলাবদ্ধতা দূর করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক।